আজকে নিয়ে আসলাম খুলনা জেলার ঐতিহ্যবাহী একটি ভর্তা। আর এটি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তবে সাধারণত আমরা যেভাবে চিংড়ি মাছের ভর্তা খাই এটা কিন্তু সেভাবে না, একটু ভিন্ন ধরনের এবং ভিন্ন ধরনের স্বাদ। তো এই ভর্তাটা আমি যেভাবে করলাম, চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, দিয়ে দিলাম শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ছুলে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবারে এই সবগুলো উপকরণ ভেজে নিতে হবে যেন রসুনটা সেদ্ধ হয়ে যায় এবং মাছটাও ভালো করে ভাজা হয়। তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এই চিংড়ি মাছ, রসুন এবং মরিচগুলো ভেজে নিব। তো এই পর্যায়ে চিংড়ি মাছ এবং রসুন দুটোই ভাজা এবং সেদ্ধ হয়ে গেছে। তো এই তেলের থেকে এখন আমি আগে শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলো উঠিয়ে নিচ্ছি এবং এরপরে রসুন, চিংড়ি মাছ এবং কালো জিরা সবই তুলে নিব। এবং তুলে নেওয়ার পরে এই যে তেলটা থাকছে, এই তেলটাও কিন্তু ভর্তার মধ্যে দিয়ে দিব, তাই তেলটা রেখে দিচ্ছি। তো এবার নিয়ে নিলাম পাটাপুতা। তো পাটাপুতায় এখন আমি মরিচ, রসুন এগুলো আগে বেটে নিব। আর এই ভর্তায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। নর্মালি এটা সবাই জানেন, ভর্তায় পানি দিতে হয় না, পানি দিলে ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো পানি ছাড়াই রসুন, মরিচ এবং চিংড়ি মাছগুলো বেটে নিব। আর যাদের পাটা নেই তারা ব্লেন্ডারেও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একদম মিহিন করে ফেলবেন না, একটু আশ্বাস ভাব থাকে এই টাইপের করবেন, তাহলে অনেকটা পাটায় বাটা ভর্তার মতনই মনে হবে। তো চিংড়ি মাছগুলো বাটার পরে আমি আরও একবার বেটে মিহিন করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এই ভর্তার মধ্যে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো ধনেপাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন বেটে নিব। বেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি, এতে বাটার সুবিধা হয়। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই কাঁচা দিতে হবে, কারণ খুলনায় এই ভর্তাটা বানানোর সময় পেঁয়াজটা কাঁচা দেয়। আর লবণটাও চেক করে নেবেন, যদি আরও লাগে তাহলে এই সময়ই লবণটা দিয়ে বেটে নেবেন। তো আমি যতটুকু লবণ দিয়েছি এতে আর লবণের দরকার নেই, তো এজন্য আর আমি আর লবণ দিচ্ছি না। তো সব একসাথে বেটে নিচ্ছি। তো এই তো সব একসাথে ভালো করে মিশিয়ে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এবার হাত দিয়ে মিশিয়ে নিব। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে। তো এই ভর্তার স্বাদটা কিন্তু অন্য ভর্তার চাইতে আলাদা। আর এই ভর্তাটা হলে ওই দিন ভাতটা একটু বেশি রান্না করবেন, নয়তো পাতিলের ভাত কিন্তু শেষ হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটা এখন দিয়ে দিব এবং তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর হয়ে গেল খুলনা জেলার ঐতিহ্যবাহী ভর্তা। তো আশা করছি আজকের ভর্তাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।